গোটা বিশ্বের এখন প্রশ্ন একটাই, যুদ্ধ কবে হবে। তবে এরই মধ্যে পাকিস্তান মানে একেবারে তলানিতে পড়ে গিয়েছিল। তারা চেষ্টা করছিল কিভাবে এই কাদা থেকে উঠতে পারি। ভারত তো একের পর এক স্ট্রাইক দিয়ে দিয়ে তাদের অবস্থা একেবারে নাজেহাল করে দিয়েছে যুদ্ধ না করেই। এবার তারা ভাবলো যে আমরা যদি আমাদের মিসাইল পরীক্ষা করি কেমনটি হয়, তাহলে বোধহয় ভারত একটু চমকে টমকে যাবে। এই ভেবে পাকিস্তান শুরু করলো মিসাইল টেস্ট। মানে পেহেলগাম হামলার পর আপনারা প্রত্যেকেই জানেন যে পাকিস্তান একেবারে উদ্বিগ্ন হয়ে উঠেছে কিভাবে তারা বাঁচবে, কিভাবে ভারতের তারা মোকাবেলা করবে। এবার যেমনটি বললাম, তারা ভূমি থেকে ভূমি নিক্ষেপযোগ্য ফতে সিরিজের একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে এবং সেই পরীক্ষাটি একবার করেনি, সেই পরীক্ষাটি 3 বার করেছে। 3 বারের মধ্যে তাদের বক্তব্য তারা 2 বার নাকি সফল হয়েছে, তার মধ্যে একবার ফেল করে গিয়েছে। তবে 2 বারের যে সফলতা, সেই সফলটা দেখলে আপনারা বুঝবেন যে এক জায়গায় টার্গেট আর আরেক জায়গায় পড়েছে মিসাইল। এটাকে সফল বলা যায় কিনা আমার জানা নেই, কি ফাতে করলো সেটাও আমার জানা নেই। গোটা বিশ্বব্যাপী হাসির রোল উঠে গিয়েছে। কারণটা হলো পাকিস্তানের এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ দেখে। তারা ভারতকে চমকাতে গেছিল, ভেবেছে যে আমাদের ক্ষেপণাস্ত্রের রেঞ্জ এমন করব আমরা যাতে গোটা বিশ্ব হতচকিত হয়ে যাবে। বিশেষ করে ভারতবর্ষ, তারা ভাববে ওরে বাপরে ফতে কি লেভেলের একটা মিসাইল, কত দূরে পৌঁছে গেল। এর রেঞ্জ হচ্ছে 120 কিলোমিটার মাত্র। এই 120 কিলোমিটার রেঞ্জ নিয়ে ভারতের সঙ্গে লড়াই করতে গেলে ভারতের সবচেয়ে কম রেঞ্জের যে মিসাইলটা রয়েছে সেটার সঙ্গেও পেরে উঠবে না। সেটারও মানে দূরত্ব হচ্ছে 250 কিলোমিটার, যেটা সবচেয়ে কম রেঞ্জ। আপনি অন্যগুলো ভুলে যান। কাজেই পাকিস্তানের ফতে, তারা ফতে করতে গিয়ে লোকের কাছে, বিশ্বের কাছে হাসির খোরাক হয়ে গিয়েছে। যে দেশটাকে তারা দেখাতে যাচ্ছিল যে আমাদের মিসাইলের ক্ষমতা দেখো ঠিক কতটা, সেই দেশটার মিসাইল ক্ষমতার ধারে কাছে পৌঁছলো না এই ফতে। অর্থাৎ একটা কথা বলা যায়, ফতেকে উৎক্ষেপণ করে তারা শুধুমাত্র বিশ্ববাসীর কাছে হাসির খোরাক হলো, এর বাইরে আর কিচ্ছু নয়। এই ফতে দিয়ে যদি তারা লড়াই করতে আসে, এই ফতে ওঠার মুখেই তাদের নিজের অংশেই ধ্বংস হয়ে যাবে, একেবারে নিজের অংশেই সে ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু করার নেই। এইবারে ভারতের সবচেয়ে কম রেঞ্জের একটা মিসাইলের কথা বলি, পৃথ্বী। এই পৃথ্বী 2 একটা ক্ষেপণাস্ত্র। এই পৃথ্বী 2 ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে 250 কিলোমিটার, অর্থাৎ 250 কিলোমিটার। কোথায় 120, কোথায় 250 কিলোমিটার। এবারে ভাবুন, এই ফতে আমাদের যেটা সবচেয়ে ছোট মিসাইল পৃথ্বী 2 একেই পাল্লা দিতে পারবে না। তারপরে আসি আর একটু বেশি, ব্রহ্মোস। ব্রহ্মোসের ক্ষমতা ঠিক কতটা? এই ক্ষেপণাস্ত্র একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি, এ যেতে পারবে মানে মিনিমাম পাল্লা এর 400 থেকে 800 কিলোমিটার। এবং এটা যদি আপডেট সংস্করণ ব্যবহার করা হয়, মানে আপডেটেড, এ যাবে 1500 কিলোমিটার। কোথায় 120, কোথায় 1500 কিলোমিটার। এবং এর মধ্যেও বিশেষত্ব রয়েছে, এই মিসাইলটি একেবারে সুপারসনিক, শব্দের দ্বিগুণ গতিতে পৌঁছয়। ওই ফতে ওপর দিকে উঠতে উঠতে নিজের জায়গাতেই শেষ হয়ে যাবে। কাজেই ফতে নিয়ে ফতে করতে গেলে তাদের কিন্তু চাপ আছে। এইবার আসি অগ্নি 5 এর কথায়। অগ্নি 5 যার পাল্লা
5000 কিলোমিটার। মানে এই ক্ষেপণাস্ত্রটি 5000 কিলোমিটার দূরেও লক্ষ্য বস্তুকে নিখুঁতভাবে শেষ করবে। পাকিস্তান তো দূরে থাক, সমগ্র এশিয়া ও ইউরোপের বিস্তীর্ণ অংশকে নিমেষে শেষ করে দিতে পারে আমাদের এই অগ্নি 5 মিসাইল, এবং সেটা যাবে সুপারসনিক গতিতে, মানে শব্দের দ্বিগুণ গতিতে এই অগ্নি 5 মিসাইল গিয়ে পৌঁছবে। ভারত যুদ্ধ শুরু করেনি, কিন্তু তার আগে পাকিস্তান ওই 120 একটা নিয়ে এসে ফুসফুস করছে। এবারে ভেবে দেখুন তো কি হতে পারে তাদের সঙ্গে। এতদিন পাকিস্তান যদি হামলা ভুল করেও করে দিত, পাকিস্তানের নাম নিশানা কোনোটা থাকতো না। ভারত বলছে আগে হামলাটা কর ভাই, তারপর দেখছি। আর একটা ব্যাপার, অনেকে বলছেন না যে ভারত হামলা করবে না। ভারত হামলা করবে, একেবারে লিখে রাখুন। পাকিস্তানকে সব দিক থেকে আগে শেষ করুক, তারপর এমন হামলা করবে যাতে তারা নিমেষে শেষ হয়ে যেতে পারে। একেবারে কান ধরে হাঁটু গেড়ে ক্ষমা চাইবে, আর করব না, এবার রেহাই দাও। তো পরপর তো ভাগ হয়েই যাচ্ছে, পাকিস্তান হয়ে যাবে জাস্ট এইটুকু একটা টুকরো। ওই শুকনো টুকরো নিয়ে তাদের থাকতে হবে, কিচ্ছু করার নেই। দিব্যি ছিল, মানুষ অনেক কিছু ভাবছিল, যারা পাকিস্তান প্রেমী তারা ভাবছিল বাপরে পাকিস্তানের তো অনেক কিছু আছে, ফতে মিসাইল আছে, মানে ক্ষেপণাস্ত্র আছে। সেই ফতে মিসাইলের যে মানে পাল্লা, দূরপাল্লা, তা দেখে তো হাসাহাসি হবেই। মাত্র 120 কিলোমিটার সে যাবে, আর আমাদের অগ্নি 5 যাবে 5000 কিলোমিটার। বেশি বললাম না, এইটুকুই। আপনার চেনা পাকিস্তানি প্রেমীর কাছে ভিডিওটা পাঠিয়ে দেবেন, একবার দেখে নেবেন। আর পাকিস্তানি প্রেমীদের বলছি, আপনারা একটু সার্চ করে নেবেন গুগলে যে কতটা এর পাল্লা। আমি কোনো ভুলভাল বলেছি কিনা সেটা একটু জেনে আমাকে বলবেন দয়া করে, ভুল যদি বলে থাকি। আর আপনাদের আজকের এই ছোট্ট ভিডিও আপনাদের কিরকম লাগলো অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আর অবশ্যই জানতে চাইবো 120 কিলোমিটারের সঙ্গে 5000 কিলোমিটারের কি কিছু হতে চলেছে, কি মনে হয় আপনাদের? অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।